हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधे राधे। नमस्कार बंधुरा, इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। बंधुरा, आजकेर पर्वे एकादशी माहात्म्ये थाकबे आषाढ़ मासेर कृष्ण एकादशी योगिनी बा सायनी एकादशीर माहात्म्य एवं এই একাদশীর উপবাস এবং পুজো বিধি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মেয়েদের ব্রত কথা, একাদশীর ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লে লিস্ট আছে। অবশ্যই এই প্লে লিস্টগুলো ফলো করুন। হিন্দু ধর্মে একাদশী উপবাসের গুরুত্ব অনেক। প্রতি বছর 24টি একাদশীর তিথি পালিত হয়। তার মধ্যে আষাঢ় মাসের একাদশী তিথিকে কৃষ্ণ একাদশী, যোগিনী বা সায়নী একাদশী বলা হয়। এই ব্রত সমস্ত পাপ বিনষ্ট করে। এই একাদশীর ব্রত পালন করলে ভোগ এবং পরকালে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। যোগিনী একাদশী উপবাসের কথা পদ্মপুরাণের উত্তরাখণ্ডে পাওয়া যায়। এই একাদশীতে দানশীলতার গুরুত্ব অনেক। শাস্ত্র মতে দান সর্বদা পুণ্যবান। শাস্ত্র অনুসারে যে কোনো ধরনের দান করার সময় তার দক্ষিণা দেওয়া উচিত। সুতরাং এই ব্রত পালন করলে ইহলোকে এবং পরলোকে পাপ মুক্তি ঘটতে পারে। এই একাদশীর উপবাস এবং পুজো বিধি। যোগিনী একাদশীর উপবাস দশমীর রাত থেকেই শুরু হয়। দশমীর রাতে উপবাসের শুরু, ফলে ব্রহ্মচর্য পালন করা উচিত। সম্ভব হলে মাটিতে ঘুমানো উচিত। খুব সকালে উঠে স্নান সারার পর শুদ্ধ মনে ব্রত পালন শুরু করুন। ঘট প্রতিষ্ঠা করুন এবং এতে ভগবান বিষ্ণুর পুজো করুন। প্রয়োজনে নারায়ণের প্রতিমা অর্পণ করে তাতে ফুল, ধূপ, প্রদীপ ইত্যাদি দিয়ে আরতিও করুন। যোগিনী একাদশীর ব্রত কথা দিনের বেলা শুনতে হবে। ঘরে নারায়ণের মূর্তি না থাকায় অনেকে বট গাছেও এই পুজো করে। রাত্রে জাগরণও পালন করা উচিত। এইভাবেই ব্রত পালনের ফলে আপনার জীবনের বিভ্রান্তি দূর হবে এবং সাত্ত্বিক জীবনযাপন করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।